এবছরের দুর্গাপুজো অন্যান্য বছরের দুর্গাপুজোর থেকে একটু আলাদা ছিল। চারপাশের পরিস্থিতি এবং নানা কারণে মন ভীষণ অশান্ত ছিল। পুজোর আগে যে মনে একটা আনন্দের দোলা দেয়, সেটা এবছর যেন একটু কম মাত্রাতেই ছিল। সাথে আবার দুর্গাপুজো 4 দিনের জায়গায় 3 দিনেই সমাপ্ত হয়ে গেল। তাই বেশ ভারাক্রান্ত মন। পুজোর রেশ যেন ঠিক মতন এখনও কাটিয়ে উঠতে পারিনি। জানি সামনে এখন অনেক কটা উৎসব, যেমন কালী পুজো বা শ্যামা পুজো, জগদ্ধাত্রী পুজো, ক্রিসমাস, সরস্বতী পুজো। তবুও বাঙালির কাছে দুর্গা পুজো শ্রেষ্ঠতম উৎসব, একটা কার্নিভেল। এই 4টে দিনের জন্য আমরা বাঙালিরা সারাটা বছর হাপিত্যেশ করে বসে থাকি। কলকাতায় বড় হয়ে ওঠা সত্ত্বেও আমার কিন্তু কলকাতার প্যান্ডেলের পুজো বা থিম পুজো দেখার সেই অর্থে কখনো সুযোগ হয়নি। কারণ জন্মের পর থেকেই আমার বাবার পৈতৃক বাড়ি হুগলি জেলার হরিপালে, সেখানেই আমাদের যাওয়ার নিয়ম ছিল। একদম পঞ্চমীর দিন বাবা আমাদের নিয়ে যেত এবং দ্বাদশীর দিন আমরা আবার কলকাতা ফিরতাম। অন্যদিকে আমার মায়ের পৈতৃক বাড়ি বসিরহাটের আরবেলিয়ায়, সেখানেও 350 বছরের ওপর দুর্গাপুজো। আবার মজার আশ্চর্য একটা ব্যাপার হলো যে পরবর্তীকালে যে পরিবারের সাথে আমি বিবাহ সূত্রে যুক্ত হলাম, সেখানেও বর্ষপ্রাচীন দুর্গাপুজো। তাই নানান দিক থেকে জড়িয়ে পড়ায় আমার কলকাতার পুজো কখনো দেখার সুযোগ হয়নি। তবে এই শরতের নীল আকাশ, হিমেল হাওয়া আর দুপাশের ধান ক্ষেত, এই সময় আমায় ভীষণ টেনে নিয়ে চলে আমার গ্রামের বাড়ি, যেহেতু জন্মের পর থেকেই আমি গ্রামের পুজোই দেখে এসেছি। কলকাতার প্যান্ডেলে আমার কখনোই মন বসতো না। আজকে আমার ভীষণ ইচ্ছে করছে একে একে আমি আমার এই 3 দিকের জমিদার বা বনিদি বাড়ির পুজো আপনাদের সকলের সাথে ভাগ করে নিই। কিছু কিছু মুহূর্ত আমি যা ক্যামেরাবন্দি করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই প্রথমে চলুন যাই আমার মামার বাড়ি, আমার মায়ের পৈতৃক বাড়ি আরবেলিয়া। এটি দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এটি আমার মামার বাড়ি এবং বহু প্রাচীন জমিদার বাড়ি। স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো বনিদিয়ানা ছিল আমার মায়ের বাপের বাড়িতে। আর এই যে মৃন্ময়ী মা, কত সুন্দর টানা টানা চোখ। বলে রাখি, বিশিষ্ট কৌতুক অভিনেতা বিশ্বনাথ বসু আমার মামাতো দাদা। আরবেলের বাড়ির দুর্গাপুজো এখন তারই নামে পরিচিত। এই যে সাথে রয়েছে আমার বৌদি দেবিকা বসু। কিছু মুহূর্ত আরতির এখানে তুলে ধরলাম। কালো পাঞ্জাবি, নীল কাজ করা, ওই যে দাঁড়িয়ে আছে আমার পল্টু দাদা। ভট্টাচার্য বাড়ির পুরোহিতরা এই পুজোকে মহিরুহ করে তুলেছে। আরতির কিছু বিশেষ মুহূর্ত, দশমীর দিনের কিছু মুহূর্ত সম্পর্কে আমার মাইমা বাড়ির এখন সব থেকে বয়োজ্যেষ্ঠা, উনি মাকে বরণ করছেন এবং দুপাশে ধরে রয়েছে আমার 2 বৌদি বিল্টু এবং পল্টুদার স্ত্রী। এবার যে মায়ের তার স্বামীর ঘরে ফিরে যাওয়ার পালা। শুনেছি যে দশমীর দিন সব থেকে বেশি আনন্দ হয় এই আরবেলের দুর্গাপুজোয়। আগে আমাদের বাড়ির দুর্গাপুজো মানে আমার মামার বাড়ির এই দুর্গা প্রতিমার বিসর্জন হয়, তারপরে অন্যান্য সব জমিদার বাড়ির, ওই গ্রামের অন্যান্য জমিদার বাড়ির বা ক্লাব সংগঠনের দুর্গা প্রতিমার বিসর্জন হয়। এটি ইছামতি নদী। যেহেতু আমার আরবেলের মামার বাড়ি একদম ইছামতি নদীর তীরে অবস্থিত, তাই ইছামতির জলে ভাসানো হয় মায়ের প্রতিমা। গ্রামের লোকেদের সাহায্যে মাকে নামানো হচ্ছে ইছামতির জলে। জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে। সবাইয়ের মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। চলুন এবার ধীরে ধীরে যাওয়া যাক
আমার বাপের বাড়ি, আমার দেশের বাড়ি, আমার বাবার পৈতৃক বাড়ি। দুপাশে সবুজ ধান ক্ষেত পেরিয়ে এসে পৌঁছে গেলাম হুগলি জেলার হরিপালের জেজুর গ্রামে। এই যে আমার সেই ঐতিহ্যবাহী দুর্গা দালান, আর ওপাশে যে আটচালা, ওখানেই আমাদের বাবা কাকাদের প্রাইমারি এডুকেশন, প্রাইমারি স্কুলিং হয়েছে। কি সুন্দর আমাদের বাড়ির দুর্গা প্রতিমার মুখ। আর এই আমাদের দুর্গা দালান, আমার দুর্গা দালান, যেখানে কেটেছে জন্মের পর থেকে বিয়ে হওয়া অবধি প্রত্যেকটা বছরের দুর্গাপুজো আমার। এই ধামগুলোর কত ইতিহাস জড়িয়ে আছে, কত ইতিহাস লেখা আছে, কত স্মৃতি। আর এই যে প্রেমাইসিসটা দেখতে পেলেন, এই যতদূর চোখ যায় সবটাই আমার দেশের বাড়ির অংশ। আরতির কিছু মুহূর্ত, আমাদের ঘোষবাড়ির পরিবারেরই যে সবাই দাঁড়িয়ে আছে দুর্গা দালানে তা নয়, গ্রামেরও অনেক মানুষ ভিড় করে আমাদের দুর্গা দালানে, কারণ তারা জানে কতটা জাগ্রত আমাদের এই জেজুর ঘোষবাড়ির মা দুর্গা। কুমারী পুজো এখনও এই ট্র্যাডিশন বজায় রেখেছে এবং আগামী দিনেও যেন মা দুর্গার আশীর্বাদে পরবর্তী প্রজন্মের সবাই এই নিয়ম, এই রিচুয়ালসগুলো বজায় রাখে, এটাই প্রার্থনা। আসলে পুজোর এই 4টে দিন আমার যত জ্যাঠা, কাকা, পিসিরা সবাই নিজের নিজের বাড়ি তালাবন্ধ করে একত্রিত হতো এই দেশের বাড়িতেই। তাই দেশের বাড়ির দুর্গাপুজোর টানটাই আলাদা ছিল, আলাদাই মজা ছিল। যখন আমি ছোট ছিলাম, বিয়ের আগে অবধি আমি সাজাতাম কুমারীকে, সাথে আমার কাকিমারাও থাকতো। আর এই যে সন্ধেবেলার দৃশ্য, সন্ধেবেলার সাজসজ্জা, এই যে আটচালা, এখন জ্ঞাতিরা সেখানে বাড়ি ঘর তুলে ফেলেছে। এই আটচালায় শুনেছি আমার বাবা কাকারা তাদের যে প্রাইমারি স্কুলিং এইখানেই করতো। এখানে আমাদের বলিদান হয়। আর দেখুন কত সুন্দর লাগছে সন্ধেবেলা। আমার ছোট দাদু, আমার বাবার যে ছোট কাকা, তিনি এখন কর্ণধার, এই বাড়ির দুর্গাপুজোর সব দায়িত্ব তার। তিনি এই দুর্গা দালান প্রত্যেক বছর হোয়াইট ওয়াশ করানো, রিপেন্ট করানো, সব কিছু তিনি করেন। আর এই যে ভদ্রমহিলা ধুনো পোড়াচ্ছেন, ইনি হলেন আমার মা, এখন বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা। তাই আমি ছোট থেকে দেখে এসেছি আমার বড় ঠাকুমা, আমার ছোট ঠাকুমা, তারপরে আমার জেঠিমা, এরা যারা আর কি বাবু হয়ে হাঁটু মুড়ে বসতে পারার ক্ষমতা রাখতো, তারাই এই ধুনো পোড়ানো হতো তাদের ওপরেই। এখন আমার মায়ের পালা। তো এই কয়েক বছর ধরে মাই এই কাজটা করে। এবং বলা হয় যে যার উপর ধুনো পোড়ানো হচ্ছে তার কোলে এক এক করে সবাই এসে বসে, এবং যারা বসে তাদের নাকি রোগ ব্যাধি, দুঃখ জ্বালা সব ঘুচে যায়। দেখুন পরিবারের এক একজন একটু করে বসে নিচ্ছে আমার মায়ের কোলে। মা দুর্গার আশীর্বাদে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এইবার মাকে বরণ করার পালা, সেই মুহূর্ত এসে গেছে। আমার কাকিমারা, বৌদিরা সব একে একে সারিবদ্ধ হয়ে লাইন করে আসছে মাকে বরণ করে নেবার জন্য। এই প্রথা মানে আলাদাই একটা অনুভূতি এনে দেয়। আর এই যে ঢাকি, ঢুলি বা কাসর বাজাচ্ছে, এরা হলো সারা বছর আমাদের বাড়িতে কিষেনের কাজ করে, মানে আমাদের চাষবাসের জমি দেখে। আর চারপাশে দাঁড়িয়ে আছে ভিড় করে জড়ো হয়ে গ্রামের লোকেরা, খুব উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকেও সুযোগ দেওয়া হয় দুর্গা মাকে প্রণাম করার জন্য। আর
এই সেই মুহূর্ত, মা চললেন কৈলাসে সবাইকে কাঁদিয়ে তার স্বামীর ঘরে। জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে। কত গ্রামের মানুষ সারিবদ্ধ হয়ে চলেছে বিসর্জন দেখার জন্য। বাড়ির পেছনেই আমাদের পুকুর, সেখানেই মায়ের ভাসান হয়ে যাবে। নীলকণ্ঠ পাখির একটা প্রচলন আছে। বলা হয় যে এই নীলকণ্ঠ পাখি আগে আগে উড়ে গিয়ে মহাদেবকে বার্তা দেয় মায়ের আগমনের। আর এবার চলে এলাম আমার শ্বশুর বাড়ি। এই যে আমার শ্বশুর বাড়ি রায়বাড়ি, হুগলি জেলার বন্দিপুর গ্রামের রায়পাড়ায়। মৃন্ময়ী মায়ের চোখ দুটো শুধু একবার লক্ষ্য করে দেখুন, জগদ্ধাত্রীর মতন টানা টানা মায়ের চোখ। আমাদের দুর্গা প্রতিমা কিন্তু 4 হাতের, এবং শুনেছি অরঙ্গজেবের আমলে তখন হিন্দু মন্দির ভাঙা হচ্ছে। বর্ধমানের রাজা তখন এই রায়দের, যারা তখন জমিদার ছিলেন, তাদের আদেশ করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন দুর্গাপুজো প্রচলন করার জন্য। এই যে এবছরের আরতির কিছু মুহূর্ত তুলে ধরলাম। আমাদের বাড়ির ঠাকুরমশাইয়ের সন্ধি পুজো কিন্তু গায়ে শিহরণ জাগায়। একদম সময় মেনে এই সন্ধি পুজো হয়, এবং সন্ধি পুজোর সময় যারা উপস্থিত থেকেছেন তারাই একমাত্র অনুভূত করতে পেরেছে যে কীরকম গায়ে কাঁটা দিয়ে ওঠে তার এই চণ্ডীপাঠ শোনার পর। সত্যি আমি খুব ভাগ্যবতী যে একদিন আমি জমিদার বাড়ির মেয়ে হয়ে দুর্গা দালানে উঠতাম, আর আজ আমি জমিদার বাড়ির বৌমা হয়ে দুর্গা দালানে দাঁড়িয়ে আছি। ঈশ্বরকে সহস্র ধন্যবাদ জানাই। এমন উচ্চ বংশে জন্ম, তারপর এমন উচ্চ বনিদি বাড়িতে বিবাহসূত্রে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। প্রদীপ জ্বালানোর কিছু মুহূর্ত। সেই অরঙ্গজেবের আমল থেকে অক্ষুণ্ণ সব আচার রীতি নিয়ম সেইভাবেই অক্ষুণ্ণ হয়ে পালন করা হচ্ছে। মা দুর্গার আশীর্বাদে যেন আমরা সবাই বাড়ির এই পুজোকে ঠিক মতো টেনে নিয়ে যেতে পারি। আর এই যে আমার শ্বশুর বাড়ির প্রথা, ধুনো পুরনোর সেই প্রথা, একটা খুব বিরল ব্যাপার হলো আমার শ্বশুরবাড়িতে বাড়ির ছেলেরা কিন্তু মা দুর্গাকে বরণ করে। ঠাকুরমশাই এবং বাড়ির সব পুরুষ সদস্যরা মাকে প্রদক্ষিণ করে মাকে বরণ করে। তারপর আমরা বাড়ির বউরা মেয়েরা সুযোগ পাই মাকে প্রণাম করার। তাই এই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে যে আমরা মেয়েরা কখনো মাকে বরণ করতে পারবো না, রায়বাড়ির বউরা আমরা এই কাজটা কখনোই করতে পারবো না। এই যে একে একে আমার কাকা শ্বশুররা সব প্রদক্ষিণ করছেন, আমার দেওর ভাসুর সকলে। ঠাকুরমশাই মাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে বলে দিচ্ছে আগামী বছর মা যেন আবার সন্তানদের নিয়ে আসেন এবং আনন্দ বার্তা নিয়ে আসেন। এই যে নীল মন্দিরটি, এটি আমাদের গৃহদেবতা, কুলদেবতা গোপালজির মন্দির। ওদিকেই আমাদের দুর্গা দালান লাগোয়া পুকুরেই মায়ের নিরঞ্জন হবে। গ্রামের মানুষরা মায়ের বিসর্জনের আগে যতটা পারে ততটা ক্যামেরাবন্দি করে রাখছে মায়ের এই প্রতিমাকে।
সবচেয়ে মন খালি, আর সাথে দুর্গা দালানও খালি, ওই যে পড়ে আছে ঘট। কিছু মুহূর্ত, দুর্গাপুজোর কিছু ছবি এখানে আমি যোগ করলাম। 3 বাড়িরই, আমার মামার বাড়ি, আমার নিজের দেশের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ির